এইচআর এর বিউটিটা হলো যে ইভেন ইফ আই ডোন্ট নো দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, ইফ মাই বেসিক্স আর গুড, তাহলে কিন্তু যার জানার আগ্রহ থাকে সে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে নিজেকে মোল্ড করতে পারে এইচআর পার্সপেক্টিভে। আমরা যখন আমার টিমের, আপনি হয়তো দেখেছেন, মানে অর্ধেকের বেশি কিন্তু জেনজি দিয়ে ভরা। হ্যাঁ, এবং হ্যাঁ, এবং মেজরিটি টিম মেম্বার্স আর ফ্রেশার্স, এবং কয়েকজন আছেন হয়তো যাদের 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স ছিল ফ্রম ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো আমি যদি ফ্রেশারদের ক্ষেত্রে বলি, যখন আমরা তাদেরকে রিক্রুট করেছি তখন অবভিয়াসলি দে হ্যাভ গন থ্রু অ্যাসেসমেন্ট সেন্টার, আমাদের নিজস্ব ইয়েতে আমরা একটা করি, সেটার বেসিসে একটা আমাদের সিলেকশন প্রসেস হয়। এবং তারপরে যেই জিনিসগুলো দেখা হয় যে ইন্ডাস্ট্রিতে সে যদি কাজ না করে তাহলে তো তার ওইটা সম্পর্কে আইডিয়া থাকবে না। বাট আমরা যেটা দেখি যে এই ছেলে বা মেয়েটার আম, শেখার ক্ষমতা কতটুকু, বা সে খুব রিজিড কিনা। হ্যাঁ, সে জানার আগ্রহ আছে কিনা, কোনো একটা হয়তো আমরা প্রজেক্ট দিয়েছি সেইটাতে সে কিভাবে নিজেকে মোল্ড করছে বা টিমের সাথে কাজ করছে, এবং ওই বিহেভিয়ারাল অ্যাসপেক্টগুলো থেকেই কিন্তু বের করে নেওয়া হয়, কোয়ান্টিফাই করে উইথ দ্য নাম্বারস অ্যান্ড রেটিংস, যে আসলে এই ছেলে বা মেয়েটা কতটুকু ফিট ফর দিস এইচআর রোল। হ্যাঁ, সো সবাই যে সবকিছু জানবে এটা না, আমিও তো এখন অনেক কিছু জানি না। সো আমরা যেটা জানে না ওটাতে আই ডোন্ট ফোকাস মাচ। আমি দেখি যে সে কিছুটা জানে, বেসিক্স আর ওকে, অ্যান্ড সে শিখে নিতে পারবে এবং আমি তৈরি করিয়ে নিতে পারবো। সো দুটার কম্বিনেশন যখন হয় তখন অবভিয়াসলি এটা দেখা যায় যে একটা খুব ভালো ফল পাই, এবং আই এম হ্যাপি দ্য ওয়ে মাই টিম ইজ ওয়ার্কিং। সো দ্যাটস আ প্রুফ দ্যাট উই আর সিলেক্টিং দ্য রাইট ম্যান পাওয়ার ফর অ্যান আচার।